ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস অধ্যাপক সরফরাজ আহমেদ খান। সরফরাজ, আপনি আমাদের সঙ্গে এই ওয়াকফ সংক্রান্ত একাধিক অনুষ্ঠানে ছিলেন। আইনের কি কি সমস্যার জায়গায় আমরা অনেক আলোচনা করেছি। একটা কথা যেটা আবিদ হোসেন সাহেব বললেন, যে জেলা শাসকের হাতে যদি মানে জুডিশিয়াল ক্ষমতা চলে যায়, সেটা তো আমাদের সংবিধানের মূল ভাবনাটাকেই পাল্টে দেয়। মানে এক্সিকিউটিভকে আপনি জুডিশিয়াল পাওয়ার দিয়ে দিচ্ছেন। সেই জিনিস, সেই জায়গাগুলো সুপ্রিম কোর্ট আটকেছে। বাকি যে রায়টা গতকাল হয়েছে, যে নির্দেশগুলো এসেছে, তারপর জাভেদ খান সাহেব আপনি বলুন যে আপনার কি অবজারভেশন, আপনি কিভাবে দেখছেন এটাকে অ্যাজ এ লিগ্যাল এক্সপার্ট। আমিও এখন পর্যন্ত পুরো জাজমেন্টটা পড়ে উঠতে পারিনি, কিন্তু যেটা অপারেটিং পার্টটা পড়েছি স্পেসিফিকলি, যেখানে সেশনগুলো সিনপসিস ভাবেতে ওই লাস্ট প্যারাগ্রাফ 209 থেকে আরম্ভ করে লাস্টের দিকে যে প্যারাগ্রাফে দিয়েছে, আমি ওটা পড়েছি। অন্য পার্টগুলো কিছু পড়েছি, পুরো প্যারাভাইজ প্যারা পড়তে পারিনি। কিন্তু যে জিনিসটা যেটা খুব ভালো করলো, যেটা আপনি অলরেডি বললেন ডিএম পাওয়ার নিয়ে, এটা আমরা মনে করেন যে আমরা যখন আলোচনা করছিলাম সে সময় আমরা বলেছিলাম যে এই প্রভিশনটা কোনোভাবে টেনেবল নয়। তার দুটো কারণ। একটা এই নয় যে জুডিশিয়াল পাওয়ার দেওয়া যেতে পারে না, অনেক জায়গাতেই ডিএম কিন্তু জুডিশিয়াল পাওয়ার এক্সারসাইজ করে, যেগুলো কোয়াসি জুডিশিয়াল পাওয়ার হয়, ল্যান্ড নিয়ে ল্যান্ড রেভিনিউ অফিসার হিসাবে অনেক জায়গায় কাজ করে তারা। ওয়াকফ নিয়ে অসুবিধা কি হচ্ছে যে অনেক সময় ডিএম নিজেই পার্টি, লার্জ নাম্বার অফ ওয়াকফ প্রপার্টি যেটা গভর্নমেন্টকে অ্যাকোয়ার করেছে বা গভর্নমেন্টের সাবসিডিয়ারি অর্গানাইজেশন গুলো অ্যাকোয়ার করেছে, সেখানে ডিএম পার্সে পার্টি হচ্ছে। কি করে একজন যারা পার্টি সে নিজে থেকে বিচার করতে পারে? এটা বেসিক ন্যাচারাল জাস্টিস প্রিন্সিপালের এগেনস্টে। সেকেন্ডলি হচ্ছে এটা প্রুডেন্টও ছিল না। প্রুডেন্ট কিভাবে ছিল না? যে এই যে প্রপার্টি ডিটারমিনেশন ওয়াকফটা পুরো স্টেট বা অল ওভার ইন্ডিয়া স্প্রেড করা আছে, ডিএম এ জুডিশন একটা ডিস্ট্রিক্ট অনুসারে। আগের যে সিস্টেমটা ছিল যেখানে আপনার সার্ভে কমিশনার থাকবে, সার্ভে হবে, পুরো স্টেট নিয়ে সেটা আলোচনা হবে, এই জায়গা থেকে কিন্তু নতুন লটা অ্যামেন্ডমেন্টটাকে সরে গিয়েছিল। বলে একটা ভালো সিস্টেম থেকে আমরা খারাপ সিস্টেম দিয়ে গেছিলাম, মানে উন্নত করার জায়গা থেকে আমরা উই আর ডিস্ট্রয়িং দ্য সিস্টেম। সেখানে সুপ্রিম কোর্টের রোল ইট অ্যাপ্রিসিয়েবল। সুপ্রিম কোর্ট খুব ভালোভাবে যে পার্টটা সুপ্রিম কোর্ট বলেছে নিজের কনক্লুশনের মধ্যে, যে ওই অ্যামেন্ডমেন্ট সেখানে ওটা স্টে করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট যেটা বললো যে the proviso to subsection 2 of section 3C of the Amendment Act which read thus, সেটাকে একটা করেছে, স্টে করেছে। কিন্তু এই যে স্টেটা, এটা খুব পজিটিভ দিক। এখানে আরো একটা বিপদের জায়গা ছিল, সেটা ছিল যে যতক্ষণ অব্দি এনকোয়ারি চলছে, মানে ডিএম আলোচনা করে ডিসাইড করছে না, ততক্ষণ অব্দি ইট উইল বি প্রিজুম যে ওটা গভর্নমেন্টের প্রপার্টি। It is completely absurd. You can't have this kind of a law. যে একটা আমি কেউ একটা পিটিশন ফাইল করলো, ডিএম ইনকোয়ারি আরম্ভ করলো, যতক্ষণ অব্দি আমি ফয়সালা করবো না, ইট উইল বি স্টেট প্রপার্টি, গভর্নমেন্ট প্রপার্টি। এটা হতে পারে না। কেউ একটা যখন ডোনেট করেছে ওয়াকফ নিয়ে, ইটস দেয়ার প্রপার্টি, তার সম্পত্তি সে দিয়েছে বলে এই প্রভিশনটা কোনোভাবেই টেনেবল ছিল না। যে কোনো সেন্সিবল পারসন ক্যান রিয়ালাইজ দিস ইজ নট আ টেনেবল প্রভিশন, সেটাকে স্টে করেছে। এখন আগামী দিন দেখা যাক কি হবে। প্রথম যে স্টেটা ফার্স্ট ক্লজ যেটা করেছে 5 বছরের প্র্যাকটিস, ঠিক স্টে ঠিক নয়। ওখানে যেটা বলেছে যে ক্লজ আর অফ সেকশন 3 অফ ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এনি পারসন শোয়িং অর ডেমনস্ট্রেটিং দ্যাট হি ইজ আ প্রফেসিং ইসলাম ফর আ লাস্ট 5 ইয়ার্স, এটাকে বলেছে শ্যাল স্ট্যান্ড স্টেড আনটিল রুলস আর ফ্রেমড বাই দি স্টেট গভর্নমেন্ট। বলে কালকে ধরুন আসাম একটা রুল ফ্রেম করলো যে কেউ যদি দাড়ি না রাখে তাহলে মনে হবে সে মুসলিম নয়, কেউ যদি 5 টাইম নামাজ পড়ে তাহলে তাকে মুসলিম মানা যাবে না। এখন এই যে রুলসটা সুপ্রিম কোর্ট হ্যাজ নট ক্লিয়ারলি সেটেল দ্য ইস্যুস। ক্যান সুপ্রিম কোর্ট আর এনি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি ডিসাইড যে আমি বিং মুসলিম আমি কি করব? আমি দাড়ি রাখি না বলে আমি মুসলিম নয়, বা কেউ হয়তো 5 টাইম নামাজ পড়তে পারছে না তার জন্য মুসলিম নয়, বা হয়তো কেউ মুসলিমও হোমোজিনিয়াস নয়, শিয়া আছে, সুন্নি আছে, ডিফারেন্ট সেক্ট আছে, বলে একটা নামাজ পড়া, রোজা রাখা কিছু ডিফারেন্সেস থাকতে পারে। বলে আমি গভর্নমেন্টাল বডি হাউ ক্যান ডিসাইড দ্যাট আমি হোয়াট কাইন্ড অফ মুসলিম আই এম, আর 5 সালের রিকোয়ারমেন্ট, বলে 5 সালের রিকোয়ারমেন্টটাকে শেষ করে নিয়ে আমার মনে হয় এটা কিন্তু অন্যায় করেছে। কোর্ট ওয়াজ নট রাইট, দে শুড হ্যাভ স্টেড দিস প্রভিশন,
because you can't have these kinds of provision in the law. কারণ ধরুন একজন নন মুসলিম হিন্দু, আপনি একটা মন্দির বানাতে চাইছেন, আইন বলল যে আপনি হিন্দু, প্র্যাকটিসিং হিন্দু, এবার প্র্যাকটিসিং হিন্দু বলে কি মনে করেন আপনি? হোমোজিনিয়াস নয়। এবার কেউ প্র্যাকটিসিং হিন্দু নয় কিন্তু চাইছে তার বন্ধু বান্ধব, মা বাবা, আত্মীয় স্বজন হিন্দু আছে, তার জন্য একটা মন্দির বানিয়ে দেবে। কেউ মনে করতে পারে যে সারফাজ আমার খুব ভালো বন্ধু, আমি কিছুদিনের মধ্যে হয়তো আমার সম্পত্তি আছে, আমি সারফাজকে দিই, সারফাজের ট্রাস্টের আন্ডারে এটা মসজিদ হবে, সে কি ওয়াকফ করতে পারবে না? না, এখানে মেজর ইস্যু হচ্ছে এই যে আপনি মুসলিম কি প্র্যাকটিসিং মুসলিম, এটা খুব ডিফিকাল্ট জিনিসটা, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট সলভ করেনি। একটা খুব কন্টেস্টেড সলভ করেছে, এটাকে এরকম রেখে দিয়েছে। আরো আমার যা মনে হচ্ছে যেটা সলভ করেনি, সেটা প্রথমে আপনি জাজমেন্ট যদি পড়েন, প্রথম প্যারাগ্রাফে যে আলোচনাটা আরম্ভ হয়েছে, ইট ওয়াজ অ্যাবাউট ওয়াকফ বাই ইউজার্স। আমি এখানে বুঝতে পারলাম না, সেটা আমি দেখতে পাচ্ছি না ইউজার্স নিয়ে কিছু বলা আছে। এটা একটা সাংঘাতিক জিনিস। উই আর ওপেনিং আ পান্ডোরা বক্স। এই যে ওয়াকফ বাই ইউজার্স কে আমি যদি রিকগনিশন না দিই, we are opening a Pandora box for tomorrow judicial system. হাজার হাজার আননেসেসারিলি কেসেস গুলো কোর্টের সামনে যাবে। কোনো একটা ধরুন মসজিদ আজকে 500 বছর থেকে ইউজ হচ্ছে। আমি আমার যে গ্রামে আমি ছোটবেলা থাকতাম, মানে একদম জন্ম সময়তে একদম ছোটবেলাতে আমার মা বাবা যে গ্রামে থাকতো, একটা এলাকা বলা হয় বিহারের মধ্যে সরাই, সেখানে খুব সুন্দর মসজিদ, মনে হয় ওটা 400-500 বছর পুরনো মসজিদ। আজকে ওই গ্রামের মধ্যে শুধু একটা মুসলিম ফ্যামিলি আছে, কেউ নেই। কালকে কেউ যদি ক্লেম করে যে না ওটা মসজিদ নয়, এটা ওয়াকফ বাই ইউজার হতে পারে, কাগজ নয়, 500 বছর আগেকার জিনিস, 400 বছর আগেকার জিনিস। এইগুলো এরকম জিনিস যেগুলো বহুদিন থেকে মসজিদ আছে, মাজার আছে, আপনার কবরস্থান আছে, দে আর অল রিকগনাইজড বাই ওয়াকফ বাই ইউজার্স। আমি ওয়াকফ বাই ইউজার্স কে কোর্ট বলছিল সেখানে ইনসাল দিকে প্রসপেক্টিভ অ্যাপ্লাই হবে। ইভেন প্রসপেক্টিভই অ্যাপ্লাই হলেও এই যে ওয়াকফ বাই ইউজার যেগুলো রেজিস্টার্ড হয়নি, বহু জায়গায় এখনো ভারতবর্ষের মধ্যে, ইন্ডিয়াতে যারা ওয়াকফ বাই ইউজার যে প্রপার্টি গুলো আছে সেগুলো রেজিস্টার্ড নয়। আমি কমপ্লিটলি একটা পান্ডোরা বক্স ওপেন করেছি যে আননেসেসারিলি কোর্ট উইল বার্ডেন হবে আননেসেসারি লিটিগেশন থেকে। আমি কেসটাকে রিজলভ করব, কেসটাকে পৃথিবী ইন্ডিয়াতে কম করব, কি এই কেসটাকে তৈরি করব। আরো জিনিস যেটা সুপ্রিম কোর্ট টাচ করেনি, আমি ওয়াকফ করলে 5 বছরের প্র্যাকটিসিং মুসলিম দরকার, বাই রুলস বলবে কিরকম ডিটারমাইন করবে প্র্যাকটিসিং মুসলিম। যতক্ষণ অব্দি রুল বলছে না এটা স্টে হয়ে রয়েছে, কিন্তু রুল বললে লাগু হয়ে যাবে। আমার প্রপার্টি, আমার রাইট, আমার প্রপার্টি যেটা এখন কনস্টিটিউশন রিকগনাইজ করছে আর্টিকেল 300A তে, আমি মাজার করতে দেব, মসজিদ করতে দেব, আমি প্র্যাকটিসিং থাকি না থাকি। আপনার কোনো সম্পত্তি আপনি বলেন স্যার ভাই আমি দিচ্ছি 3 কাঠা জমি আপনাকে দান করছি, আপনি করছেন কোন একটা পারপাসে মাদ্রাসা করার জন্য ওয়াকফ করছেন, এই আপনার সম্পত্তি যে প্রপার্টি রাইটসটা, এটা বেসিক কনস্টিটিউশনাল রাইটস অফ এভরি সিটিজেন। ক্যান গভর্নমেন্ট, ক্যান আ রুল কার্টেল দিস পাওয়ার? আমার মনে হয় ইট ওয়াজ নট জাস্টিফাইড, কোর্ট শুড হ্যাভ গন ইনটু দিস ম্যাটার, আর এটাকে স্টে করা উচিত ছিল, কিন্তু কোর্ট এখানে স্টে করেনি। এখন আগামী দিনের মধ্যে আর কি হবে দেখা যাবে। আমরা যেটা নন মুসলিম প্রেজেন্সের কথা ছিল, সেখানে কোর্ট বলেছে ওই বডিজ গুলোতে 4 জন 3 জন ম্যাক্সিমাম নন মুসলিম থাকবে, একটা ব্যালেন্স করার চেষ্টা করেছে। কিন্তু আপনি যদি নিউট্রালি ভাবেন, একজন রিলিজিয়াস অ্যাফেয়ার্স এর মধ্যে যারা রিলিজিয়াস অ্যাফেয়ার্স তৈরি করছে, যারা অর্গানাইজ করছে, ওয়াই উই শুড আননেসেসারিলি ক্রিয়েট ডিফিকাল্টিজ দেয়ার? বলে ঠিক আছে আমার কোনো আপত্তি নেই, থাকুক, কিন্তু লেট দ্য গভর্নমেন্ট, ইফ দে আর অনেস্ট, লেট দে ব্রিং ল যে এমনি মানে যেটা আপনার ধর্মীয় সম্পত্তি আছে, যেটা মন্দির ট্রাস্ট আছে, যেগুলো অন্য প্রপার্টি, ওখানে নন মুসলিম থাকবে, নন হিন্দু থাকবে। আপনি করতে পারবেন? করতে পারবেন না, যেহেতু তারা মেজরিটি, ম্যাক্সিমাম ভোটস আছে, আপনি করার সাহস পাবেন না। মাইনরিটি, আপনি একটা ল পাস করে দিলেন। আজকে লটা তো চিরকাল ল হ্যাজ বিন ইউজ অ্যান ইনস্ট্রুমেন্ট সাপ্রেস করার জন্য। এই যে লটা সত্যিকারে আমি জাস্টিস করার জন্য দিচ্ছি। আপনি একটা ধর্ম লোককে বলছেন যে তোমার এই অর্গানাইজেশনের মধ্যে আমি বলছি হিন্দুরা থাকবে, কিন্তু হিন্দু যেটা মেজরিটি হওয়া উচিত, যে ওখানে বলা উচিত ট্রান্সপারেন্সি আনার জন্য যে এই অর্গানাইজেশন গুলোতে নন হিন্দুস থাকবে।
সেটা কিন্তু বলা হয়নি। গভর্নমেন্ট কি আনবে? তাহলে গভর্নমেন্ট একটা সেপারেট ল করে ট্রাস্ট ল করতে পারত, যেখানে সমস্ত ট্রাস্ট একরকম থাকবে, সমস্ত ট্রাস্টের মধ্যে অন্য গ্রুপের লোক রিপ্রেজেন্ট করবে। আমি সেটা করছি না, একটা টার্গেট করে একটা গ্রুপকে বলছি বলে এই জায়গাটাও কিন্তু কোর্টটা সাইলেন্স হলো, সেই জায়গাটা কিন্তু ক্লিয়ারলি বলেনি। কোর্ট কুড হ্যাভ পাস রিমার্ক যে আপনার যদি ইউনিফর্মিটি দরকার, আপনার ইকুয়ালিটি দরকার, ইউনিফর্ম লস দরকার, দেন এভরি দেবস্থান প্রপার্টিজ অন্য ট্রাস্ট যেগুলো আছে সেই ট্রাস্ট গুলোতেও কিন্তু দে উইল every community for making it inclusive, they should include people from the other community. Let they do, then we say we can say it's acceptable norm. Otherwise, I don't think the court has really done justice এখন পর্যন্ত এই provisions এর মধ্যে। ল বললো, টোটালিটিতে বললো আমরা কমপ্লিটলি লকে স্টে করব না, কিন্তু এই কয়েকটা জায়গাতে স্টে এনেছে। কিন্তু যে জায়গায় স্টে এনেছে আমার মনে হয় না খুব সাংঘাতিক এক্সপেক্ট ওই ডিএম পাওয়ারটা, যেটা কেন ওটা অ্যাপারেন্টলি আমরা যেটা বলি লয়ের মধ্যে, এটা অ্যাপারেন্টলি এটা ভায়োলেটিভ প্রভিশন ছিল, যেটাকে রাইটলি এটা করেছে। এই দুটো জিনিসগুলো আমি স্পেসিফিকলি এখন এই অবস্থাতে বলতে চাইছি। আচ্ছা, ট্রাইব্যুনাল নিয়ে যেটা ভালো কাজ করেছে, ওটা ইন রিলেটেড এগেন ডিএম পাওয়ার নিয়ে, মানে একটা অদ্ভুত আই থিঙ্ক কোর্ট কিন্তু ওটাকে স্টে করেনি। সমস্ত প্রভিশনস এর মধ্যে যেখানে ট্রাইব্যুনাল বলা ছিল, বেসিক রুল হচ্ছে ট্রাইব্যুনালের অর্ডার হচ্ছে ফাইনাল আনলেস অ্যাপিল ইজ বিং ফাইল্ড। সব জায়গাতে অ্যাড করেছে না ট্রাইব্যুনাল অর্ডার ফাইনাল হবে না। আমার কোর্ট, আমার বিচার ব্যবস্থা, আমি নিজের ব্যবস্থাকে বলছি যে না, আমার অর্ডারটা ফাইনাল, আমি ট্রাইব্যুনাল, আমি কোর্ট ফয়সালা দেবে, ট্রাইব্যুনাল ফয়সালা দেবে। ট্রাইব্যুনাল তো কোর্ট, জুডিশিয়াল বডি, সে ফয়সালা দেবে, বাট দ্য অর্ডার ইজ নট ফাইনাল। ওয়াই আই শুড সেইং ইট? এটা ফাইনাল কখন থাকে না? যখন অ্যাপিলে যায়। যদি কোনো পার্টি অ্যাপিলে না যায়, দেন অর্ডার ইজ ফাইনাল। হাউ ক্যান আই সে মাই ওন অর্ডার ইজ নট ফাইনাল? ওই জায়গাগুলো কিন্তু স্টে করা উচিত ছিল, সেখানেও কিন্তু কোনো কমেন্টস পাস করিনি এই জাজমেন্টের মধ্যে। বলে খুব বিশাল যে আমি খুব হ্যাপি দিস মনে হয় না, কিন্তু হ্যাঁ ডিএম এর পাওয়ারটা রিয়েলি গুড, ভালো করেছে, এটা করা উচিত ছিল। কিন্তু আরো অনেক জায়গাগুলো ওয়াকফ বাই ইউজার্স নিয়ে কিছু আরো বলা উচিত ছিল, ট্রাইব্যুনাল অর্ডারটা ফাইনাল নয় এটা নিয়ে কিছু বলা উচিত ছিল, সেগুলো কিন্তু সুপ্রিম কোর্ট সেগুলো ডিল করেনি। তা আমরা দেখতে হবে আগামী দিনের মধ্যে এর কি রিপারকেশন আর ইম্প্যাক্ট হয়। ওয়াকফ বাই ইউজার্স ইট ওপেন আ পান্ডোরা বক্স। আর মনে হয় কোর্টকে স্টে দেওয়া উচিত ছিল, কোর্ট দিননি। লেটস সি হাউ দ্য জুডিশিয়ারি রিঅ্যাক্ট সাবসিকুয়েন্টলি।